বাড়ি তার গোপালগঞ্জে। সেই সূত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকতেন ফুপু বলে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ছিলেন কাজিন, আর সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ছিলেন তার কাছে চাচা। এই ব্যক্তি হলেন বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিস শারাফাত। গত ১৫ বছরে আওয়ামী সরকারের সুবিধা নিয়ে হয়েছেন বিত্তশালী। হাসিনার একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা তার স্বার্থ রক্ষা করে গেছে ভাড়াটের মতো। এমনকি নাফিস শারাফাতের প্রয়োজনে অনেককে ধরে নিয়ে আটকেও রাখত সেই গোয়েন্দা সংস্থা। অথচ ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চৌধুরী নাফিস শারাফাতের কর্মজীবন শুরু হয়েছিল সাধারণ একজন ব্যাংকার হিসেবে। সেখানে চাকরিরত অবস্থায় আইএফআইসি ব্যাংকের পরিচালক হলে বিতর্কের মুখে স্ট্যান্ডার্ড ব্যাংকের চাকরি ছাড়েন তিনি। ২০০৮ সালের ২৪শে সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট নামে একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির লাইসেন্স নেন তিনি, আর সেখান থেকেই শুরু হয় তার উত্থান। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের গত ৩ মেয়াদে আর্থিক খাতের অনিয়মে বারবার নাফিস শারাফাতের নাম এলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পালিয়ে গেলে দুদক আওয়ামী লীগের সুবিধাভোগী অনেক ব্যবসায়ীর মতো নাফিস শারাফাতের বিষয়টিও অনুসন্ধান করে। তার বিরুদ্ধে তদন্তে নামে অর্থ পাচার প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা বিএফআইইউ, সিআইডি ও বিএসইসি। প্রাথমিকভাবে নাফিস শারাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ার বাজার থেকে অর্থ লোপাটের মাধ্যমে ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে ৫২টি কোম্পানিতে তার ও তার পরিবারের বিনিয়োগের তথ্য খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। উত্থানের শুরুটা শেয়ারবাজার ফান্ড ম্যানেজমেন্ট দিয়ে হলেও গত ১.৫ দশকে নাফিস হোটেল, বিদ্যুৎ, মোবাইল টাওয়ার, আবাসন, মিডিয়া, অ্যাগ্রো, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ব্যবসার বিস্তার ঘটিয়েছেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানও ছিলেন তিনি। নাফিস শারাফাতের যত অবৈধ সম্পদ। গত ৭ জানুয়ারি নাফিস শারাফাত ও তার পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দিয়েছে আদালত। নাফিসের নামে গুলশানে ২০ তলা একটি বাড়ি রয়েছে। প্লট রয়েছে নিকুঞ্জে ২টি, গাজীপুরের কালিয়াকৈরে ১০ কাঠা করে ২টি, রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৭.৫ কাঠার একটি, এছাড়া বাড্ডার কাঁঠালদিয়ায় ২.৫ কাঠা, গাজীপুর সদরে ৮.২৫ শতাংশ, জোয়ার সাহারায় ৪.৯৫ শতাংশ জমি রয়েছে তার। নাফিসের স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় ৭.৫ কাঠা জমির উপর একটি ৪ তলা বাড়ি, পান্থপথে একটি, গুলশান লিংক রোডে একটি, মিরপুর ডিওএইচএসে একটি, শাহজাদপুরে একটি ফ্ল্যাট এবং বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ। এছাড়া তার নামে নিকুঞ্জে ৩ কাঠা জমি, বাড্ডার কাঁঠালদিয়ায় ২.৫ কাঠা নাল জমি ও গাজীপুরের সদরে ৮.২৫ শতাংশ চালা জমি রয়েছে। তাদের ছেলে চৌধুরী রাহিম সাফওয়ান শারাফাতের নামে থাকা বনানীর ৩টি ও বারিধারার ৪টি ফ্ল্যাট জব্দেরও আদেশ দিয়েছে আদালত। গত ২২ জানুয়ারি নাফিস শারাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দেয় আদালত। গত ২৭শে অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সেদিন তিনি দুদকে হাজির হননি। ইমেইল মারফত সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিদেশে অবস্থানের তথ্য জানিয়েছেন তিনি। ব্যাংক দখলেও সিদ্ধহস্ত ছিলেন নাফিস শারাফাত। ডুবতে বসা ফার্মার্স ব্যাংকে ৭০ কোটি ২৫ হাজার টাকা বিনিয়োগ করা হয়। এর মাধ্যমেই ব্যাংকটির পরিচালক বনে যান নাফিস শারাফাত। পরে তিনি ব্যাংকটির চেয়ারম্যানও হয়েছিলেন। ব্যাংকটির উদ্যোক্তাদের তালিকায় নাফিস শারাফাতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদও ছিলেন। সে সময় চাপের মুখে চেয়ারম্যান পদ ছাড়েন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মহিউদ্দিন খান আলমগীর। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।